ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
আবার বিয়ের পর তুই আর আমাদের আপনটি থাকবি না ভাবলে মনটা ভীষণ মোচড় দিয়ে ওঠে। আর এই দুয়ের টানাপোড়েনে আমরা কেবলই দুলছি। কিন্তু দেখিস লো, এই ভরা যৌবন, তার উপর ফাগুন মাস। জানিস লো, অল্প বয়সে এমনই এক যৌবন ভরা ফাগুনে আমিও চোখে চোখ মিলিয়েছিলাম আমার এক খুশির সঙ্গে। যৌবন খান জন্নাতে নবজন্ম চারা গাছের মধ্যে শুকিয়ে গেল। ওকে তোর মতো চিংড়া বুড়ি না কি রে? এই বুড়ি কাকে বলছিস? বুড়ি কাকে বলছিস? আমি বুড়ি না তুই বুড়ি? আমি বুড়ি, আমি বুড়ি, তুই বুড়ি, তুই বুড়ি, তুই বুড়ি, তুই। থাম তো তোরা। ও আমাদের সবার ছোট, ওর মতন অমন রাগটি আর কেউ না। তা ভাই, তোর সেই তাঁতির পো যে শুধু রঙিন সুতো বাঁধে, মধুর চোখে হাসে আর রঙিন স্বপ্নে ভাসে, তার কিছু অর্থ সঞ্চয় আছে তো? সে পারবে তো তার কড়ি খরচ করে তো দাসী পণ দিতে? শোন শোন, আমরা হলেন গিয়ে দাসী, আমাদের সুখ দুঃখ এক নয় বাদ। বল আলো, মনের মাঝে কি চলে সব খুলে বল। তোর দুঃখের বোঝা নিজের আঁচলে পড়ে সুখের ডালি তোকে এগিয়ে দি। তোদের কথা যেন সারাদিনের কঠিন পরিশ্রমের পরে শীতল দিঘির জলে স্নান, পরাণের জ্বালা জুড়াতে চায়, তবু আগুন যেন নেবে। দোষ দেখিস না লোক, আমি জানি তোরাই আমার প্রাণ ভোমরা, আমার সুখ দুঃখের সাথে। এই হস্তিনাপুরে তোদের চাইতে আপনটি আর আমার কেউ না। আরো অনেক অবলার মতো আমাদের দুর্ভাগ্যটা এই রাজপুরীর অন্দরে বাঁধা, তবু তোদের সঙ্গে আমার কিছু তফাৎ। জানি রূপের দেমাগে যে মাটিতে পা পড়ে না তো, কিন্তু জেনে রাখলো রাতের আধারে পুরুষেরা কিন্তু রূপ দেখে না, খোঁজে উড়ুর ভাজে লুকোনো একখান সুরঙ্গ। পুরুষেরা সেখানে তার বাইরে তো স্বর্গদর্শন হয়েছে না কি? খালি নোংরা কথা। বিবাহ বিনা সঙ্গম সিদ্ধ নয়, সে কথা আমি বলিনি। আমাকে ছোঁয়নি এখনো কোনো পুরুষ। শোন, আমাদের শোকের শাস্ত্র কথা শোন। তা কোন শাস্ত্রে এমন বিধান আছে না? বাবা, তুইও জানিস না? তা ভাই, সত্যি বুঝি সিদ্ধ নয়? সিদ্ধ, তবে তা শুধু দেবতা তুল্য ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের জন্য। আর আমরা যারা নাকি ব্রহ্মার নিম্নাঙ্গ থেকে জন্মানো জীব, কৃপা পাইনি দেবতার, হয়তো পূর্ব জন্মের পাপের ভাগীদার, আমাদের জন্য বিধি হল। তাই আমার সোহাগ সবে বীজ থেকে জন্মানো এক কচি চারা, যাতে সত্য ফুটেছে দুটি কুড়ি, কাঁপছে ভোরের বাতাসে, উদীয়মান দিনের আলোর আশা। পরাণের আগুনটা যেন ঠিক ঠিক করে জ্বলছে, বাতাস পেলে দাবানল হতে সময় লাগবে না। কিন্তু আবার কিন্তু কিসের এলো? আমার হবু মরদ তৈরি রেখেছে উপর বাক্সে সোনার গহনা, শিলাভাণ্ডে মধু, চোখ ধাঁধানো দামি চীনা কাপড়, সবই দাসী পণ দেওয়ার জন্য। কিন্তু দেবী অম্বিকা আমাকে মুক্ত করতে রাজি না। উনি নাকি আমাকে স্নেহ করেন, উনি কোনো কালেই আমাকে সম্পূর্ণ মুক্তি দেবেন না। কেন বাবু, দাসী বন্দিনী মুক্তি দেবে না কেন? কি বলি বল? ওদিকে আমার মরদটা, যে সারাদিন স্বাধীনভাবে কাজ করে, যে মানুষকে আমি শান্ত মনে বরমালা পরাবো, তাকে কি দাসীর পরাধীনা চলে বাঁধতে পারি? রাতের বেলার ওই সোহাগটুকুই কি শুধু বিয়ে?
আমি চাই আপন ঘর, আপন সংসার, আপন ভাতারকে অল্প মূল্যের অথচ নিজ আঁচলে বসা। আমি চাই স্বাধীনতা। স্বাধীনতা ভুলে যাস কেন? আমরা দাসী। কতর খাটিয়ে কাজ করলেও খোলা আকাশে মুক্ত খেচরের মতো ওরা সুখ আমাদের জন্য নয়। যারা বলে দাসত্বের মতো দুঃখ আর কিছুতে নেই, তারা ঠিকই বলে। এই রাজপুরীর নকল সুখ ছেড়ে কোনো গহীন অরণ্যের মাঝে খড়কুটোর ছাদ বিছায় কোনো সবর যুবকের সাথে যদি মাটিতে শুয়েও জীবন কাটাতে হয়, মুক্তি। এই নকল শাড়ি গহনা কি দাম, যা বারবার মনে করায় আমাদের দাসত্ব। আমাদের মেনে নিতে হবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় তারা দেবতা সম। তারা শুধু ভূমি বিত্ত দেবমন্ত্রের অধিকারী নয়, তাদের সবচেয়ে বড় সম্পদ স্বাধীনতা। পেশার অমন, পরদার গমন, কুমারীর গর্ভে সন্তান, পর পুরুষের সংস্রবে বিধবার গর্ভে সন্তান, সবই শাস্ত্রসম্মত তাদের জন্য। কেননা তারা প্রবল, তারা তৃপ্তিহীন ভাবে দহন করে স্বর্গ মর্তরূপী দুই কামধেনুকে, পান করে সব অমৃত। আমরা দিনজন মৃত্তিকা লগ্ন তৃণ সব, আমরা শুধু দেখে যাব, মেলে নেব, কোনো কথা বলবো না, কারণ এটাই শাস্ত্রের বিধান, মহাকাব্যের আখ্যান। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गोत्स्वकर्मणि कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गोत्स्वकर्मणि। হস্তিনাপুরের প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবে। মাতা সত্যবতী। কে? অম্বিকা। বলো, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। ভেবো না আমি ক্ষমা করতে অনিচ্ছুক, কিন্তু অপারগ। জেনে রেখো, তোমার প্রতি আমার এই আজ্ঞা শুধু আমার একার নয়, এই আজ্ঞা পুরো বংশের সকল পূর্বপুরুষের। এ আদেশ স্বয়ং বিধাতা। কিন্তু মাতা। অম্বিকা, তুমি তো শাস্ত্রও জানো, আবার রাজধর্মও জানো। হ্যাঁ জানি। পুত্রের পিণ্ডদানে পিতৃগণ পরিতৃপ্ত হন, প্রেতলোক থেকে মুক্তি পান, কিন্তু প্রজা প্রতিপালন সে এক গুরুভাব, যার জন্য শুধু বল নয়, বুদ্ধি নয়, দরকার সর্বাঙ্গীন সম্পূর্ণতা। তার শাস্ত্রমত রাজপুত্র এই সৎক্ষুণ্ণকাল হলো, রাজত্বে তার কোনো অধিকার থাকে না। এসব তো আমার অজানা নয় মাতা। তোমার পুত্র অনেক আশা করে যার নাম আমি দিয়েছিলাম ধৃতরাষ্ট্র, তার চক্ষু গোলক অন্ধকারে আচ্ছন্ন। আর অম্বালিকা পুত্র পাণ্ডু এমন রুগ্ন যে সে সন্তান উৎপাদনে অক্ষম। দীর্ঘ 7 বছর স্বামী সোহাগ পেয়েও তোমরা পারোনি সন্তান উৎপাদন করতে। আর আজ মৃত ভর্তৃকাদের জন্য যখন নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করা হলো, তখনও তোমরা সুস্থ সন্তান জন্ম দিতে অক্ষম। আপনার পুত্র
যে পুরুষ নিজের অক্ষমতা ঢাকার জন্য স্বয়ংবর সভায় নিজের অগ্রজকে প্রেরণ করে, সেই পুত্র যার মধ্যে নেই সামান্যতম খাদ্য তেজ, নারী সঙ্গ ব্যতীত যার জীবনে করণীয় কিছুই ছিল না, সেই পুত্র ভালোবাসা ছিল কিনা জানি না, তাকে স্বামী রূপে বরণ করতে বাধ্য হয়েছিলাম। আর দোষ যদি আমাদেরই হতো, তবে কিভাবে আমরা অন্যের ওরসে হলাম পুত্রবতী? পুত্রবতী! একটা কানা ছেলে আমার পুত্রের কি মূল্য যারা রক্ষা করতে পারবে না এই গুরু রাজ্যের বিজয় ধ্বজ? কিন্তু মাতা, ত্রুটিপূর্ণ সন্তান জন্মের দায় কি শুধুমাত্রই আমাদের উপর ন্যস্ত করা যায়? তাদের পিতা মিলন দাসের তথা সঙ্গম মুহূর্তে তুমি রুদ্ধ রেখেছিলে তোমার চক্ষুদ্বয়, হারাম বালিকা হয়েছিল পাংশুবর্ণ, তাই তোমাদের সন্তানেরা সুস্থ অবস্থায় পৃথিবীতে আসতে পারেনি। মাতা, আমরা কাশীরাজের কন্যা মাতা, শৈশব থেকে আমরা জেনে এসেছি বাসর সূত্রের স্বামীর স্পর্শ যে কোনো নারীর কাছে হতে কখন শৃঙ্গার বিনারতি সিদ্ধ নয়। যে বিলনে প্রেম নেই, নেই কোনো কোমলতার ছোঁয়া, তাকে হতে পারে মধুমেহ। উত্তর দিন মাতা, আপনি উত্তর দিন। হ্যাঁ অম্বিকা, এই একটি কারণে আমি তোমাদের দোষারোপ করতে চাই না। কৃষ্ণ দ্বৈপায়ন বেদবত্তা জ্ঞানী হলেও তার মধ্যে নেই কোনো শৃঙ্গার রসের ছোঁয়া, সে নয় অতি উদ্দীপক। তোমাদের মতো কমল সম সুকুমারী ললনাদের পক্ষে হয়তো বা সে ভয়া, কিন্তু তার বলে কি গুরু রাজ্য কোনোদিন পাবে না তার উত্তরাধিকারী? ভীষ্ম চিরকাল রাজপ্রতিভ হয়েই থাকবেন, এই কি তোমার লঙ্ঘনীয়? কিন্তু মাতা, সেই ভীষণ দর্শন বৃদ্ধ আবার তার দেহে যৌবন শ্রী না থাকলেও তার চিত্তে নেই পার্থক্যের স্থান। সেই রুক্ষচটার দুর্গন্ধ রক্তিম চক্ষু জুড়ে রক্ত কাষ্টের ন্যায় কাত্রবর্ণ, যা রাত্রির স্বাভাবিক অন্ধকারকেও করে দেয় অভেদ্য। যে মুক্তি দর্শনের উত্তরে আসে নিঃশ্বাস। দয়া করুন মাতা, আমি পারবো না। দয়া প্রার্থনা তোমার শোভা পায় না পুত্রী, তুমি এই গুরু বংশের দাতা, আমি সত্যবতী। যা আমি বলবো তা তুমি করতে বাধ্য। যে বীরগুলো প্রদীপ তোমার গর্ভে স্থান পাবে, সেই সন্তানও তোমার কৃপার আশায়। স্ত্রিয়া সম্যক নিযুক্তয়া প্রজস্পিতাধি গন্তব্য সন্তানস্য পরীক্ষায়। শাস্ত্রমতে স্বামীর অবর্তমানে স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদনের প্রথম অধিকার হয় দিবরে। সেই সূত্রে প্রথম অধিকার পাওয়া উচিত পুরো শ্রেষ্ঠ বিশ্বে, তবে কেন সেই ভয়াল মৃত্যু? অম্বিকা, এই বংশ রক্ষার জন্য আমি বদ্ধপরিকর। শুধুমাত্র সেই জন্য নিজের মনের সকল দ্বিধা পরিত্যাগ করে সর্বপ্রথম শরণাপন্ন হয়েছিলাম শান্তনু তনয়। অনুগ্রহ করেছিলাম তোমাদের পানি গ্রহণে, কিন্তু যে ব্যক্তি নিজের দীর্ঘ যৌবনকাল ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ রেখে নিজের কঠোর ব্রততে ব্রতী থেকেছেন, সেই সত্যনিষ্ঠ ক্ষত্রিয়ের কাছে কি বংশ রক্ষার কারণ হতে পারে? সত্য ভঙ্গের যে অধিক গুরুত্বপূর্ণ, হাসানুরূপভাবে দেবব্রত আমাকে প্রত্যাখ্যান করেন। ব্রত গুরুকুল মাতা সত্যবতীর কি কোনো কালেই মনে হয় জোড়ার জন্য হস্তিনাপুর হারালো এক যোগ্য রাজাকে? ঈশ্বর অনুজাত সন্তান কি প্রার্থনা হতে আর্যাবর্ত শ্রেষ্ঠ বীর? বলতে পারেন কোন দোষে বিশ্বের সারাটা জীবন কাটলো হস্তিনাপুরের দাসত্বে? কোন উত্তর আছে আপনার কাছে মাতা? উত্তর আছে? স্তব্ধ হও অম্বিকা, তুমি তোমার অধিকারের সীমা লঙ্ঘন করছো। হস্তিনাপুরের কোন প্রতি রক্ষার নামে বারংবার কাশী কন্যাদের বাধ্য করেছেন এই ভয়াল দর্শনের ঋষির অল্পসায়নী হতে। নিজেই বংশের জন্য কি করেছেন তা জানার অধিকার আমার আছে মাতা। মৃগ পশ্চাতে ধাবিত রাজা শান্ত এক গধূলি রৌদ্র লালিমায় হেরিল যমুনা তীরে বসে থাকা এক উদাসী অষ্টাদশীকে।
সেই পদ্মগন্ধার চোখ ধাঁধানো রূপ ও দেহ সৌষ্ঠব 50 প্রৌঢ় মহারাজকেও নিমেষে করে তুলল কামাতুর। তিনি প্রজাপিতা, তিনি পারতেন বলপূর্বক সম্ভব করতে, আর সেটাই ছিল স্বাভাবিক। কিন্তু হয়তো ক্ষণিকের সম্ভবে তৃপ্ত হতো না ওনার ইন্দ্রিয়, তাই তিনি বিবাহের প্রস্তাব নিয়ে উপস্থিত হলেন কন্যার পিতার নিকট। বলতে পারো অম্বিকা, তোমার কেমন লাগতো যদি তুমি জানতে পারতে এক পিতৃস্থানীয় ব্যক্তিকে তোমায় পতিরূপে স্বীকৃতি দিতে হবে? আমরা পাশে আজ কন্যা মাত্র, স্বয়ংবরের মাধ্যমে নিজ প্রতি নির্বাচনে আমরা অভ্যস্ত। তোমাদের পিতা অন্তত তোমাদের স্বয়ংবরের ব্যবস্থা করেছেন, তোমাদের সেই সুযোগটা করে দিয়েছিলেন যাতে তোমরা তোমাদের পছন্দের মানুষটিকে বেছে নিতে পারো, বাঁধতে পারো বাহু ধরে। বিশ্বাস করো, সেই নির্বাচন জনিত স্বাধীনতার প্রস্তাব নিয়ে আমার কাছে কেউ কোনোদিন আসবে। সত্যই কি আপনার পিতা আপনার মতো তেজস্বিনী নারীর কোনো মতামত নেননি, আর আপনিও মেনে নিলেন সে আদেশ? আমার পিতা মহারাজ শান্তনুকে একটি শর্ত দিলেন, একমাত্র আমার গর্ভজাত সন্তানই হবে কুরুরাজ্যের পরবর্তী অধিকারী। কিন্তু ততদিনে গাঙ্গেয় দেবব্রত যুবরাজ পদে অভিষিক্ত, তাই অনিচ্ছা সত্ত্বে বিফল মনোরথে ফিরতে হলো মহারাজ শান্তনুকে। বিশ্বাস করো অম্বিকা, হৃদয় বলেছিল হয়তো পিতা মহারাজকে সরাসরি বারণ করতে পারছেন না বলেই এমন এক শর্তের আরোপ। যতই হোক আর্যাবর্ত শ্রেষ্ঠ হয়ে কোনো পিতা পারেন না স্বইচ্ছায় নিজের পুত্রীকে এক প্রৌঢ় দোজবরের হাতে তুলে দিতে। তবে বিবাহ কিয়ৎকাল অতিক্রান্ত হলে গৃহে পদার্পণ করলো এক যুবক, যার গাত্র হতে বেরিয়ে আসছিল পৌরসত্বের তেজ। নিম্নাঙ্গে উজ্জ্বল সূক্ষ্ম চিনাংশু, ঊর্ধ্বাঙ্গে রত্ন খচিত হার, যার চক্ষু তয় জ্ঞানে দীপ্ত, কঠোর বাহুদয়, সুঠাম বক্ষ। বাল্যকাল থেকে যেমন পুরুষ কামনা করেছিলাম ঠিক জানতে পারলাম তিনি বীরশ্রেষ্ঠ গঙ্গা পুত্র দেবব্রত। হৃদয় এক অদ্ভুত উৎকণ্ঠায় আকুলিত হলো। ঠিক তখনই জানতে পারলাম তিনি এসেছেন আমার প্রাণী প্রার্থী হয়ে। কিন্তু তার পিতা শান্তনুর জন্য। বলতে পারো অম্বিকা, কেমন লাগতো যদি তুমি জানতে পারতে অমন এক পুরুষের আগমন হয়েছে, তার পিতার জন্য তোমার হাত চাইতে? মাতা, আমার পিতা দেবব্রত কেউ দুটি শর্ত দিলেন। প্রথম, তাকে ছাড়তে হবে হস্তিনাপুরের রাজ সিংহাসনের অধিকার, আর দ্বিতীয়, সেই সিংহাসনের অধিকার দাবি করবে না দেবব্রতর কোনো বংশধর। পিতৃঋণ শোধ করার লক্ষ্যে দেবব্রত মেনে নিল সেই শর্ত। এক ভীষণ প্রতিজ্ঞা, চিরকৌমার্য। কিন্তু জানো অম্বিকা, আমায় কেউ জিজ্ঞাসা করলো না আমি আদৌ সেই শর্তে রাজি কিনা। আমার পিতার মতে উনি এই মর্মে রক্ষা করলেন আমার ভবিষ্যৎ। বলতে পারো শুধুমাত্র আমার পিতার পুত্রী এবং মহারাজ শান্তনুর কামনার পাত্রী হওয়া ছাড়া আমার ভূমিকাটা কোথায় ছিল? আমি ক্ষমা প্রার্থী মাত্র। সম্মুখস্থ ব্যক্তির জীবন প্রবাহ সম্পর্কে না জেনে আমরা তাহাদের বিচার করতে চাই। আমাকে ক্ষমা করুন। পুত্রী, এতকাল নানা উপায়ে যে সিংহাসন আমি রক্ষা করে চলেছি, তার ভার আজ তোমার হাতে ন্যস্ত। যোগ্য উত্তরাধিকারী ছাড়াই বংশের গরিমা রক্ষা সম্ভব নয়। আশা করি তুমি কর্তব্য বিমুখ হবে না। কিন্তু মাতা, কোনো তরুণ ও সুদর্শন ব্রাহ্মণ তো ব্রতী হতে পারেননি অষ্টকে। যদি এই হস্তিনাপুরের রাজ সিংহাসনের উত্তরাধিকার প্রাপ্তি হয় একমাত্র উদ্দেশ্য,
তবে সেই ভয়ালরূপী ব্রাহ্মণের বিকল্প কি ভূভারতে আমিন? কোন শুদ্ধাচারী ব্রাহ্মণ এই কর্ম সাধনে প্রবৃত্ত হবেন না। আর যারা হবেন তারা নিজের ধর্মধ্বজার নিচে নিজের সক্ষম উত্তেজনা প্রশমন করতে আসবেন। অর্থলোভে যারা হতে পারেন এক সূত্রের অধম, শয্যা ত্যাগের পর যাদের প্রথম আকাঙ্ক্ষাই হবে স্বর্ণমুদ্রা, তেমন কোন পুরুষের বীজে বংশে গ্রথিত হলে, বন্য বীজে রাজবংশ কলুষিত হলে রাজা ভরত, রাজা দুষ্মন্ত থেকে রাজা শান্তনুর ন্যায় কোন রক্ষকরা কি স্বর্গ থেকে আমাদের ধিক্কার জানাবেন না? গৌরব মণ্ডিত রাজবংশ রক্ষার নিমিত্ত আমি রাজি আছিস পুনরায় সন্তান ধারণে ব্রতী হতে। তাই নিয়োগ কর্মে যার প্রথম অধিকার, সে দিবর যখন এই কর্ম সাধনে অসম্মত সে মতাবস্থায় যোগ্য ব্রাহ্মণের সন্ধানে চারিদিকে সৈন্যবাহিনী পাঠানোর উচিত আছে। আমি নিশ্চিত সঠিক সন্ধানের মাধ্যমে এক শুদ্ধাচারী এবং রূপবান ব্রাহ্মণ প্রাপ্তি অসম্ভব নয়। দৈপায়নের তুলনায় কোনো জ্ঞানী পুরুষ যদি এই ধরিত্রীর বুকে থাকেন, তারপরেও শাস্ত্র মতে দৈপায়নই যোগ্যতম, কারণ দৈপায়ন তোমাদের দিবর। দিবর? হ্যাঁ, দিবর। বসুরাজের ঔরসে জন্ম হলেও শুধুমাত্র কন্যা সন্তান হওয়ার দায়ে আমার সপিতা আমাকে ত্যাগ করে চলে দেন ধীবররাজ দাসের। যেহেতু আমি সপিতা দ্বারা ত্যাজ্যা এবং ধীবররাজ দাসের দ্বারা প্রতিপালিতা, তাই আমি হলাম ধীবররাজ দাসের স্বয়ং দত্তা কন্যা। শুধুমাত্র কন্যা সন্তান হওয়ার দায়ে এক রাজকুল কন্যা হয়ে উঠল এক ধীবর কন্যা, বাসবিনা হয়ে মৎস্যগন্ধা। হস্তিনাপুরের রাজমাতা শান্তনুপ্রিয়া তথা কুরুকুল তারিণী সত্যবতী, আপনি সূত্রা, আপনি ধীবর। যৌবন প্রাপ্তির সাথে সাথে আমার দৈহিক গঠনই বুঝিয়ে দিতে থাকলো আমার বংশ পরিচয়। আমার যৌবনের আগুনে বিদ্ধ হতে থাকলো ব্রাহ্মণ, ক্ষত্রিয় থেকে শূদ্র প্রতিটি পুরুষের। কিন্তু আমার মনে তখন প্রতিহিংসার আগুন। পুরুষের প্রতি প্রতিহিংসা, পিতার ঔরসের প্রতি প্রতিহিংসা, সেই প্রতিটি পশুর প্রতি প্রতিহিংসা যাদের উত্তেজনা কেবলমাত্র এক কন্যার জন্ম দিতে সক্ষম। কিন্তু তাদের লালন করতে নয়। আমার যৌবনের আগুনে প্রতিটি পুরুষ পতঙ্গের মতো দহিত হতে থাকে। যে আগুন শুধু চোখের দেখায় জ্বলত, কিন্তু নিত্য না উত্তেজনা প্রশমন লক্ষ্মী। একদিন সেই আগুনে ঝাঁপ দিলেন মুনিন শ্রেষ্ঠ পরাশর। তারপর পিতা বৃদ্ধ হওয়ায় আমি তখন নাইয়া। আমার নাওয়ে যমুনা পারাপার করে সাধারণ মানুষের সাথে বহু মুনি ঋষি। সেদিনও ছিল আজকের মতোই এক ফাল্গুন মাস। গোধূলি বেলায় স্বর্ণালোক বিচ্ছুরিত আমার উন্মুক্ত স্তন, উরু, বাহু যুগল। সারাদিনের কর্মক্লান্ত দেহের এই বিভঙ্গে নিজেই যেন মোহিত হচ্ছিল নিজের অবসন্ন। সময় থমকেছিল দিন শেষের অপেক্ষা। এমন সময় নাম সমীপে উপস্থিত হলেন জ্ঞান চর্চিত স্থিতধী এক ঋষি। अहं पराशर शेष भविष्यामि नियति चिरनवै पाशवी। पाशवी সম্বোধিয়া কহিলেন মোরে মিলন কামনাম পুত্রের তরে নতমস্তকে সেথা নিবেদন করি দেহের দুর্গন্ধ মিলনেচ্ছা রোধকারী। সেই হেতু মৎস্যগন্ধা হলোই নারী, তথাপি অক্ষত জনি আমি কুমারী।
বরাভয় প্রদানিল ঋষি বরদানে, পদ্মগন্ধায় বিরাজিবে রাজ আসনে। যবে মাত্র পুত্র মোর হবে ভূমিষ্ঠ, প্রত্যর্পিত হবে তব যোনি প্রকোষ্ঠ। সুধাই উন্মুক্ত নদীতে কোলাহল রত, হৃদয় উত্তাল তবু যে বদন লাজে অবনত। নদীস্থ দ্বীপখানে খেড়ি যোগ বলে, দ্বিধান্বিত চক্ষু মোর রইল বিহলে। সংকোচ কাটাই মোর কোটিবদ্ধ হল বাহুজন, প্রসন্ন হইল সে মিলন। কৃষ্ণাঙ্গ জঠরে জন্মিল কৃষ্ণ দ্বৈপায়ন। জয়তি পরাশর সুনু সত্যবতী হৃদয় নন্দন ব্যাস। আমি কৃষ্ণাঙ্গিনী, তাই তারও গাত্রবর্ণ কালো, তথা জন্ম যেহেতু দিব্য, তাই তার প্রথম জীবনের নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। অপূর্ব সুমিষ্ট এই কথা যেন দক্ষ কণ্ঠে যুবতী সঙ্গীতের, কিন্তু এরপরও কি আপনার উপর কোনো অপবাদ নিক্ষিপ্ত হয়নি? হননি আপনি কলঙ্ক ভাগী? এক শূদ্রাণীর কাছে এক ব্রাহ্মণ স্পর্শ কি হতে পারে কলঙ্কের? ব্রাহ্মণ স্পর্শ চন্দন পালঙ্কের ন্যায় নির্মল পবিত্র। দ্বৈপায়ন রইল আমার কানীন সন্তান রূপে। অতঃপর মাতা, অতঃপর পুরুষের রুষ্ঠতা ও হৃদয়হীনতা আবার বিদীর্ণ করল মাতৃকাল। দ্বৈপায়ন মাতৃদুগ্ধ ত্যাগ করার পরই মুনি শ্রেষ্ঠ পরাশর পুত্র সহ ত্যাগ করলেন আমায়। বদলে আমার প্রাপ্তি শুধু সোনার তৈরি ভেষজ, যা কালিমা মুক্ত করলো আমার জনিতা। কিন্তু মাতা, সেই মনিকে হৃদয় হরণ করেননি আপনি? আপনিও তো ওনাতে প্রীত হয়ে মিলনে রত হয়েছিলেন, তবে কেন এ বিচ্ছেদ? নারী তো পুতুল মাত্র, তার দেহের মোহে মুগ্ধ হওয়া যায়, তার সহিত পুত্র উৎপাদনে রত হওয়া যায়। ব্রাহ্মণত্বকে তুচ্ছ করে তাকে আলিঙ্গনের মাধ্যমে শারীরিক চাহিদা পূরণ করা যায়, কিন্তু তাকে পত্নী রূপে স্বীকার করা যায় না, কারণ তার পরিচয় সে এক শূদ্রাণী। শূদ্রাণী তবুও তারাই পুচ্ছ হলে জগতে, তারা স্বেচ্ছাচারী, স্বার্থপর। নারী তো শুধু তাদের কাছে একমাত্র রঞ্জপথ, যার মাধ্যমে নিবারণ করা যায় ইন্দ্রিয়ের আগুন। কৌমার্য হরণকারী সেই সকল পুত্রের জনপ্রাণ সমহিমায় মিলিয়ে যান পৃথিবীর কোলাহল। গত রাতের উচ্ছিষ্টের মতো পড়ে থাকে শুধু এক মাংসপিণ্ড, এক নারী। তবু আমার পুত্র আমায় কথা দিয়েছিল, স্মরণ মাত্র সে উপস্থিত হবে মাতৃ আজ্ঞা পালনে। আমার সেই স্মরণ শুধুমাত্র এই গুরুকুলের জন্য। মাতা, পুত্রী, বংশের চেয়ে ব্যক্তি বড় নয়, অভিরুচির চেয়ে অনেক ঊর্ধ্বে কর্তব্য। চেষ্টা দুর্বলতাকে ম্লান করতে সক্ষম। বেশ, আমি যথাসাধ্য চেষ্টা করবো মাতা। ঋদ্ধিমতী হও, হও যশস্বিনী জননী। কাশী কন্যার সন্তান হবে গুজরাজ্যের রাজরাজ। যে বংশ ছাড়খাড় করেছে ভগিনী অম্বার জীবন, সে বংশে রাজমাতা রূপে বিরাজ করব আমি।
তথাপি চন্দর পালকের নির্মাল্য যে তার দুর্গন্ধের সামনে দগ্ধ। তবু যে শুক্রাণী সত্যবতীর পায়ে ন্যস্ত সমস্ত রাজ্য, সেও থাকবে আমার পদানত। পবিত্রতা যদি হয় অস্পর্শনীয়, তবে নারী মান মানব কেমনে? কিন্তু তাছাড়া যে আমরা কেবলই রয়ে যাবে শুক্রাণীর দাসী, সেও তো এক ব্রাহ্মণের সঙ্গে ছিল। কন্যার কাছে যেমন মুগ্ধকর, কেউ কেমন করে বলতে পারে এক রাজকন্যার কাছে যেত? পারবো না। ওই ঋষির ঔরসে পুনঃ নিজেকে পুত্রবতী করতে আমি অপারগ। নিষ্কৃতি চাই। সকল মেয়েকে উজ্জ্বলা থেকে আমায় কি একটা দিন মুক্তি দিতে পারিস না? আজ তো তোমার ব্যাসদেবের কাছে যাওয়ার কথা। জীবন কি আমাদের ইচ্ছের অধীন? মা, তুমি বুঝে যেতে চাও না? চাই না আমি। তবে সত্যবতীর সেই আদেশ? সত্যবতী বংশ রক্ষা। একটা উপায় আছে অম্বিকা। কি উপায়? বংশ রক্ষার জন্য সত্যবতীর চাই কেবলমাত্র একটি পুত্র সন্তান। সে পুত্র তো যে কেউ দিতে পারে অম্বিকা। মানে? রানীমা, মানে কুরুবংশ দাসী পুত্র। আপনার স্নানের জল প্রস্তুত রানীমা। তাড়ার কোনো দরকার নেই। সে কি কথা রানীমা? সকালে করা এই দাসীর আবেদনে কি আপনি এখনো ক্ষুব্ধ, নাকি অন্য কোনো দোষ করলেন? তোর বিনয় বচনের অন্তরালে যে তোর অভিযোগ ধ্বনিত হচ্ছে, তোর মনে কষ্ট ফুটে উঠছে। দাসীদের ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই মাতা। তুই দাসী বলে দুঃখিত? তুই জানিস না আমি রানী হয়ে কতটা শৃঙ্খলে আবদ্ধ, কি কঠিন রূপে বন্দিনী আমি। পরিহাস করছেন তো মাতা। অবশ্য তাও এক দাসীর কাছে সম্মানের। কি সম্মান চাস? আমি পারি তোকে তোর কাঙ্ক্ষিত সম্মান দিতে, যা তোর অচিন্ত।
যদি তোর নেওয়ার ক্ষমতা সাহস থাকে। দেবী, আপনার চাটুকারিতার উপযুক্ত সঙ্গিনী আমি নই, আপনার চারুভাষিনী সখী না, কিন্তু আমি তুই লাবণ্যময়ী দেবী, তুই সুশ্রী। এ বিশাল রাজপুরীতে তোর নেই প্রিয়দর্শিনী আর কেউ নেই। আজ বিধাতার পরিহাসে তুই পেয়েছিস দিনের দেখা, কিন্তু তোর মতো সংহত যৌবন আমার কোনো সখীও নয়। আপনি করছেন যা বলবেন তাই আমার মান, কিন্তু উত্তর দেওয়ার অধিকার যদি থাকতো তবে বলতাম আপনার চিত্ত আজ কোনো কারণে বিভ্রান্ত। আমি অনুমতি দিচ্ছি, তোর চিন্তার সহিত বাক্যের ব্যবধান ঘুচিয়ে দে, মিলিয়ে দে আকাঙ্ক্ষা উক্তি। অভয় দিলাম তো। আমার আকাঙ্ক্ষা আপনি জানেন না? এক তন্তুবাই পুত্র আর নিজের ওই একচালি কুটির, এই তোর স্বপ্ন, মাত্র এইটুকু। নিজের নয়, নিজেদের। অবশ্য তা বোঝার ক্ষমতা আপনার নেই। আপনার কাছে এইটুকু মাত্র, তাই আমার কাছে সর্বশেষ চাওয়া। কিন্তু আমাকে তাও ধীরে ধীরে ভুলতে হবে এবার, কারণ আমি দাসী, আপনার আজ্ঞা পালনে বাধ্য। যদি সত্যি পারি সম্পূর্ণরূপে বাধ্য হতে, তবে ভুলতে হবে না কিছু। আপনার কুটিল উক্তি আমার বোধগম্য হলো না। সরল আমার প্রস্তাব, তুই মুক্তি পাবি কার প্রত্যুষে। আমি নেব না কোনো দাসী পর, বরং তোর বিবাহে দেব যৌতুক। শুল্ক রহিত উর্বর ভূমি দুগ্ধবতী গাভী যা যজ্ঞের পর প্রাপ্ত হয় ব্রাহ্মণে। বিশ্বাস করছিস না? আমি সত্য বলছি, শুধু তোর মুক্তির বিনিময়ে আমাকে এক সংকট থেকে মুক্তি দিতে হবে তোকে। দেবী, এমনও কি কোনো সংকট এ জগতে আছে যার থেকে হস্তিনাপুরের রাজবধূকে মুক্তি দিতে পারে এক শূদ্রা দাস? হ্যাঁ হ্যাঁ আছে, তা যদি কেউ পারে তা একমাত্র তুই, একমাত্র। এমন পরিহাসকে শোভা পায় দেবী? এক ক্ষত্রিয়া রমণী এক শূদ্রা দাসীর শরণার্থী, ইতিহাস কি আপনাকে ক্ষমা করবে? আজ এক নারী এসেছে অন্য এক নারীর কাছে সংকট মুক্তির বাসনায়। এখানে আসে না কোনো জাতিভেদ, নারীত্ব ব্যতীত আজ আমাদের কোনো পরিচয় আপন নেই। প্রভাতে এক সূক্ষ্ম বাসনা নিয়ে এক নারী এসেছিল আপনার নিকট, আপনি শূদ্রা জ্ঞানেই তার বাসনাকে বিসর্জন দিতে বাধ্য করে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর তাই জন্যই তো তোকে মুক্তি দিতে চাই, শুধুমাত্র এক পুত্র সাহায্যের বিনিময়ে। পারবি না আমাকে সংকট থেকে তুই মুক্ত করতে পারবি না। আমি আপনার দাসী দেবী, অনুনয় নয়, আদেশ করুন। এই দাসী রানীর সম্পর্ক আমাকে সংকট থেকে মুক্ত করতে অপারো। আজ বরং আমরা সুখী হই। এসব আপনি কি বলছেন রানীমা? ধৃতরাষ্ট্রের জন্মকথায় রাজ্যের কারো অজানা, তার অধ্যক্ষ তাকে রাজা হতে দেবে না, তাই রাজমাতা সত্যবতী আমার পুনরায় আদেশ করেছেন নিয়োগে প্রতি হতে, সেই কৃষ্ণ দ্বৈপায়নের সাথে। কিন্তু আমার পক্ষে সেই ব্রাহ্মণকে পুনরায় গ্রহণ করা কিছুতেই সম্ভব নয়। আপনি আমার থেকে কি চান? তোর আর আমার পার্থক্যটা কোথায় জানিস? আমাদের যাব, আমার বৃদ্ধি এমনকি শস্ত্রগুলোর স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো ছিল সুমিষ্ট লালিত্যে। কিন্তু শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন তিনি তপস্বী, বহুকাল যাবৎ তিনি ভ্রাম্যমাণ, তার যাপনে নেই কমনীয়তা, নেই কোনো লালিত্যের ছোঁয়া, তাই তার স্পর্শ ভীষণ রকম যান্ত্রিক দুঃখ। সেই দুঃখতাকে পুনরায় গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। দেবী, আমি শাস্ত্র বিশেষ জানি না, তবে শুনেছি ক্ষেত্রজ সন্তান উৎপাদনের ক্ষেত্রে যান্ত্রিকতাই সম্ভব, যার উদ্দেশ্য শারীরিক চাহিদা পূরণ নয়, শুধুমাত্র সন্তান উৎপাদন। সেই অর্থে মুনিবর তো কোনো ভুল কর্ম করেননি, কিন্তু শাস্ত্রসম্মত সেই রুক্ষ মিলন সম্ভব নয় এই কাশী রাজকন্যার পক্ষে। তাই জন্যই তো আমি তোর শরণাপন্ন হয়েছি। একমাত্র তুই পারিস আমাকে সংকট থেকে মুক্ত করতে। আমি? হ্যাঁ হ্যাঁ তুই। কিন্তু কিভাবে? এক সাধারণ ক্ষত্রিয়া রমণীর পক্ষে যা অসম্ভব, যা বিষ্ণু তাই এক শূদ্র নারীর চরম সুবিধা। যে শয্যা সঙ্গে কমনীয়তায় মাখা, তা এক শয্যার সাথে আলোচনাকৃত করতে পারে। তারা অভ্যস্ত রুক্ষতায়, বর্বরতায়, তার তোর দেহ, তোর রূপ, তোর শাস্ত্র জ্ঞান,
রাজপুরীর সকল দাসের মধ্যে একমাত্র তুই পারিস ওরা সঠিক আহ্বায় করতে। এই একটা রাত, এই আজকের রাতে অম্বিকা রূপে আমার পক্ষে বিরাজ কর। এসব আপনি কি বলছেন নানি? না না, এ কোনো মতেই সম্ভব নয়। আমি এখনো অনুরা। এই রাজপুরীতে এমন অনেক সধবা, এমনকি অনেক বিধবা শুক্রাদাসী রয়েছেন যারা সাধারণত কিছু শর্তের বিনিময়ে সানন্দে আপনাকে সাহায্য করবেন। আমাকে ক্ষমা করুন। যাদের বিনোদনের মূলে সাত্বিক কামাতুরতা, যারা নয় জ্ঞানের পিপাসু, সেরকম নিম্নতর এক শূদ্রা নারীর পক্ষে ঋষি শ্রেষ্ঠকে আপ্যায়ন করা সম্ভব নয়। কিন্তু তুই আলাদা, তোর আগ্রহ আছে নতুনকে বরণ করা, আকাঙ্ক্ষা আছে স্বাধীন হওয়া। তোকে ছাড়াই কর্ম সম্পাদন কিছুতেই সম্ভব নয়। কিন্তু আমি যে সযত্নে সাজিয়ে রেখেছি আমার কুমারিত্ব, আমি যে কেবল তার প্রতি সমর্পিতা। হ্যাঁ দেবী, হ্যাঁ, আমাদের সমাজে যৌনতা যেমন রুক্ষ তেমনি সহজলভ্য। পুরুষের কামনার কাছে সেখানে বারবার হেরে যায় নারীর সম্মতি। তবু আমি রক্ষা করেছি অক্ষত জনিতা। সেই মানুষটা আমার হোক বা না হোক, আমি তার সাথে ছলনা করে অন্য কারো হাতে নিজেকে তুলে দিতে পারবো না। কার সাথে কার তুলনা করছিস তুই? এক বৃহৎ অঙ্গর অপেক্ষা তুই এককালী মেঘপুঞ্জকে জয় জানিস কার শয্যা সঙ্গিনী হওয়ার সুযোগ তুই পাচ্ছিস? পরাশর মুনির পুত্র, মহর্ষি শপথের পুত্র, বশিষ্ঠ মুনির প্রপৌত্র, মুনি শ্রীকৃষ্ণদ্বৈপায়ন। তোর হবু স্বামী যার কেশাগ্রেরও যোগ্য নয় রে। উনি ব্রাহ্মণ, এই কি ওনার যোগ্যতার মাপকাঠি? শুধু ব্রাহ্মণেরও, উনি বেদবক্তা মহর্ষি বেদব্যাস। এই বেদ ব্যাখ্যা শুনে আমার কি লাভ? বেদ পাঠে কি সূত্রের আছে কোনো অধিকার? কিন্তু তা হতে পারে তোর। শূদ্রাণী হয়েও তুই হতে পারিস বেদ পারঙ্গম। ঠিক যেমন হস্তিনাপুর শ্রেষ্ঠা, কুরুকুল রাজ্ঞী, রাজমাতা সত্যবতী। কি রাজমাতা সত্যবতী শূদ্রা? আজ অম্বিকার স্বার্থ রক্ষার্থেই আমি অম্বিকাকে দেওয়া বচন ভাঙতে বাধ্য হয়েছি। হ্যাঁ, মহর্ষি বেদব্যাস কানীন সন্তান মাতা সত্যবতী। কুমারী অবস্থায় উনি ছিলেন এক ধীবরপতি। মুনি পরাশর উনার রূপে আকৃষ্ট হয়ে উনার নিকট এক পুত্র কামনা করেন। তথাপি সন্তান জন্মের পর ওনার আয়ুর্বেদিক চিকিৎসায় রাজমাতা ফিরে পান তার অক্ষত জনি। ব্রাহ্মণ ঋষি যে নারীকে স্পর্শ করে সে নারী নির্দোষ, নিষ্কলঙ্ক। সে সংযোগ উদক চিহ্নের ন্যায় বিলীন হয়ে যায় নিমেষে। এই মিলনে এনে দেবে তোকে তোর কাঙ্ক্ষিত স্বাধীনতা। বল, এরপরও কি তুই এই কর্মসাধনায় অসম্মত থাকবি? বল দেবী, কি কাহিনী শোনালে তুমি আমায়? এ যে আমার চিন্তনের অতীত। যদি সত্য হয় এই ঘটনা, তবে মহর্ষি বেদব্যাসের ন্যায় এক ঋষির সেবাতে আমি ধন্য হব। ধন্য হবে আমার জন্ম। আমি প্রস্তুত দেবী, আমি প্রস্তুত। তো করতে পেরেছি, তবু আমাকে থাকতে হবে সাবধান, সাবধান। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां
च दुष्कृतम् धर्मसंस्तर्पणार्थाय संभवामि युगे युगे। দাসী, এই মুহূর্ত থেকে তুমি মুক্ত। তবুও কোনো রাজমাতাকে সামনে দেখলে অন্য যে কোনো প্রজার মতোই তোমার কর্তব্য উঠে দাঁড়িয়ে অভিবাদন জানানো। আমি এখনো জেগে উঠে দিনের আলোয় নিজের কাছে ফিরে আসতে মার্জনা করি। রানীর নিকট যা খ্রিস্টতাই তবে এক দাসীর পক্ষে মনোরম। মনোরম না দেবী, এই স্পর্শ অমোঘ। আমি এখনো ঝঞ্ঝাহত এক ক্ষীণ তরুণ ন্যায় কাঁপছি। তুমি কি ভয় পেয়েছিলে? ভয় নয়, এ এক অন্য অনুভূতি। বিশাল কালো প্রগাঢ় এক সত্তা, যা পালঙ্ক ছাপিয়ে কক্ষ ছাড়িয়ে বিস্তার লাভ করে বিস্তীর্ণে। বিশাল রাত্রিও যাকে ধারণ করতে অক্ষম। কোনো পুরুষ নয়, শুধুই এক ব্যক্তি। তার দর্শনে চক্ষু তার রুদ্ধ হয়নি, মুখ পাংশু বর্ণ ধারণ করেনি। জানি না কখন জেগেছিলাম, কখন তন্দ্রায়, কখন স্বপ্ন। আমার স্মরণ যেন বিপর্যস্ত। তবু অন্ধকারে একবার তার দৃষ্টিবিদ্ধ করলো আমার, যেন এক উজ্জ্বল অগ্নিকুণ্ড। তার বাহুদয় অসত্যের বটের মতো এগিয়ে এলো আর অরণ্যের ন্যায় আবৃত করলো আমার দেহ। আমি যেন নীরের মধ্যে এক পাখি, হারিয়ে গেলাম তার দুর্বাসম পল্লব মাঝে। আর আমার দেহ যেন সকল বিবাদ ভুলে হয়ে উঠল মধুর। মধুর, এখানেই তোমার বংশ পরিচয়। শৈশব থেকে যারা ঐশ্বর্যে লালিত, ক্ষণিকের ঐশ্বর্য তাদের বিবাস করতে পারে না। কিন্তু জীবনে প্রথম রানীর বেশ ধারণ, রক্তমণির সমাহার তথা চন্দন লিপ্ত নিজ দেহের সুবাস এক দাসীকে করতে পারে সম্মোহিত, যে সম্মোহন হয়তো ভুলিয়ে রাখতে পারে ঋষিগাত্রের উৎকট দুর্গন্ধ। দেবী, সেই গন্ধই আমায় বিবশ করেছে। সেই ঘ্রাণ যেন দূর কোন সমুদ্র থেকে ভেসে আসা লবণাক্ত ঘ্রাণ। ফলকর্ষণে তীর্ণ হওয়া মাটির ন্যায় যা সুবাসিত। আমার সজ্জিত ফুলমালা, মুখমণ্ডলেও বক্ষে বিরচিত চন্দন রাজিও সেই বিশাল গন্ধে নদীর জলে লোস্ট্রের মতো নিমজ্জিত হয়েছে। আর যেরূপ বৃক্ষ গাত্র হতে স্খলিত হয় শুষ্ক শাক, তেমনি অলঙ্কার সকল নিকণগুলি আমার অঙ্গ থেকে স্খলিত হল অজান্তে। তপ্ত রবি করে অপশ্রিয়মান উচ্ছটিকা আস্তরণের ন্যায় আমার অঙ্গ হতে একে একে অদৃশ্য হল সকল বেশবাস। অতঃপর বীজ বপন হেতু কর্ষক ন্যায়
হলকর্ষণে প্রবৃত্ত হলেন মুনিবর। তোমার ভাষা ছাড়িয়ে যাচ্ছে অধিকারের সীমা। আমি ক্ষমা প্রার্থী মাতা। মুনিবর কি তোমার প্রতি মোহগ্রস্ত হয়েছিলেন? হয়তো বা, হয়তো না। অবশ্য হলেও তাতে কিছু এসে যায় না আমার। স্বপ্নেও পুনরায় প্যাস দেবের সঙ্গ লাভের আশা তুমি করো না। তোমার ভবিষ্যৎ সেই তন্তুবায় পুত্র বা তারই মতো অন্য কোনো যুবক। ওনাকে যে একবার দেখবো তাও তো স্বপ্নে ভাবিনি, এমনকি যা দেখেছি তাও হয়তো স্বপ্ন। তোমার বক্তব্য যদি এই হয় যে ওনার প্রতি তোমার প্রীতি উৎপন্ন হয়েছিল, তবে তা স্পষ্টতই ভুল। কারণ তিনি তোমাকে স্বীকার করেছিলেন এক নারী রূপে। সম্ভবকালে নারী দেহের সাথে নারী দেহের পার্থক্য অতি নগণ্য। তোমার দেহ সেখানে থাকলেও তার মননে ছিল অন্য কেউ। মুনিবার কি তোমায় কোনো সম্ভাষণ জানিয়েছিলেন, কোনো সম্বোধন করেছিলেন তোমায়? সে কোনো বাতাসের শব্দ, পল্লবের মর্মর, নাকি কোনো নিশাচর পাখি উড়ে যেতে যেতে দীর্ঘ নির্ঘোষে বলে গিয়েছিল তা আমি জানি না। শুধু শ্রুত হয়েছিল, রাজবধূর ছদ্মবেশে রাজপত্নীর শয্যায় তুমি কে? নারী। কি বলতে চাও তুমি? প্রতারণা বুঝতে পেরে উনি রুষ্ট হননি, হেলা করেননি তোমাকে। সম্ভবত তুমি গর্বিত কারণ তিনি গ্রহণ করেছেন তোমার সেবা। কিন্তু জেনে রেখো, ঋষি নামে যারা খ্যাত তারা শুধুই দাতা, ভোক্তা নয়। তাই তাদের গ্রাহ্যতা শুধুই নারীত্বে, কোনো বিশেষ মানবীতে নয়। তোমার মুখপানে চেয়ে ওনার ললাট কুঞ্চিত হয়নি। না দেব, আমার কিছু মনে পড়ে না। আমার বিভরতা ভুলিয়ে রেখেছিল বাস্তব। অবোধের মতো কথা বলো না। তোমার অজ্ঞানতার বয়স শেষ হয়েছে। এখন তুমি নারী, এখন তোমার সামনে সেই বাস্তব জীবন, যার সামনে স্থান নেই কোনো কল্পনার। এই মুহূর্তে বিবাহের প্রস্তুতি তোমার একমাত্র কর্তব্য। আর কোনো চাহিদা থাকলে বলতে পারো। আমার প্রার্থনা অতি সহজ সুখের আজ্ঞা আমায় দেবেন না। তরুণীর হৃদয় সদাই চপলবতী, উপরন্তু তুমি এক আশাতীত অভিজ্ঞতা লিখার। কিন্তু চেয়ে দেখো, দিনের আলো উগ্রতার সাথে সাথে ছায়ারা সংকুচিত হয়েছে। বাতাসে জীবনযাত্রার সুর বাস্তবতার বলা হয়। কোন বাস্তব? তোমার সাংসারিক বাস্তব। অবশ্য ব্রাহ্মণ স্পর্শে সেই শূদ্র তন্তুময় পুত্র যদি তোমার হৃদয় থেকে অপসৃত হয়ে থাকে, তোমার আকাঙ্ক্ষা যদি হয় আরো উন্নত, তবে আমাদের কনিষ্ঠ স্বর্ণকার শিল্পী ভদ্রচূপা গৌর বর্ণ যাতে বৈশ্য বীর্যবান, তার সাথে তোমার সম্পর্ক স্থাপন করে তোমায় পুরস্কৃত করতে পারি। দেবী, আমি পুরস্কৃত হব যদি ফিরে পাই আমার পূর্বাবস্থা, আমার দাসী বৃত্তি। তুমি মুক্তি চাও না? না। কি তুমি কি এখনো প্রকৃতিস্থ হতে পারছো না? যাকে আমার দেহ বহন করছে আমি তাকে জন্ম দিতে চাই, লালন করতে চাই এই হস্তিনাপুরের রাজপ্রাসাদে। ব্যাসের পুত্র, সে অন্য কারো নামে পরিচিত হবে, লালিত হবে কোনো সাধারণ সংসর্গে, সেই চিন্তা আমার পক্ষে অসহ্য। এত স্পর্ধা, এত কুটবুদ্ধি! তুমি জানো না কোনো শূদ্রাণী দ্বারা উৎপাদিত কোনো বেজন্মা যদি হয় কোনো অন্ধ বা ক্ষীণের শতগুণে বেশি চেয়েও, তবুও সে রাজা হওয়ার অযোগ্য। তুমি কি ভেবেছি তোমার পুত্র হবে এই রাজ্যের রাজা আর তুমি দাসী হয়ে হবে রাজমাতা, সত্যবতীর ন্যায়? এত ভাগ্য তোমার! দেখলেন তো, এখানেই মিলে যায় এক ব্রাহ্মণের শাস্ত্র আর শূদ্রাণীর অভিলাষ। দেবী, আমি জানি না কাকে বলে ভাগ্য, কিন্তু অভয় দিলে একটি কথা আপনাকে বলতে পারি। দিলাম, বলো। ক্লান্ত অবস্থায় তার কথা সঠিক শুনেছি কিনা জানি না, কিন্তু যেটুকু স্পষ্ট মনে আছে, যাওয়ার আগে মেঘম মন্ত্র স্বরে তিনি বলে যান, তোমার পুত্র হবে মৃদুভাষী, নম্র, ধীর, প্রাজ্ঞ, ধীমান। বিদ্যা হবে তার স্বভাব সিদ্ধ, তাই তার নাম রেখো বিদুর। আসন্ন মহারণে তরঙ্গে আসিক্ত সিন্ধু বিহারী অংশের ন্যায় এসে থাকবে শান্তির পথে, শান্ত, নির্লিপ্ত, অবিচল। মহারণ আসন, প্রতিদ্বন্দ্বী কারা? ফলাফল তিনি কি আর কিছু বলে গেছেন তোমায়? আমার পুত্র বিদুর। পুত্র, তোমার বেশ, যদি সে জন্মগ্রহণ করে এবং পিতৃ
ঈর্ষাভাব প্রাপ্ত হয় তবে জেনে রেখো, তার জন্য তুমি হবে কেবলই এক রন্ধ্রপথ, যার মাধ্যমে ভ্রূপৃষ্ঠে ঘটবে তার অবতরণ। পুষ্টিনীর স্মরণে উচ্ছল দুই উৎসম, যত্নপরায়ণ পরিশ্রমী দুই হাত, যাদের দ্বারে বৃদ্ধি পাবে তার বেগ। কিন্তু সে চাহিদা ফুরাবে অচিরে, ছেড়ে যাবে তোমাকে, কোথায় তা তুমিও জানবে না। এই দেখো উল্লাসের কোনো কারণ নেই। আর যা ভবিতব্যে তোমার কোনো স্থান থাকবে না, যার কল্পনা হবে তোমার চিন্তনের অতীত। কেন সেই পুত্রের জন্য নষ্ট করতে চাইছো তোমার বসন্ত সমপুষ্পরিতু? কারণ সে পুত্র সাধারণ নয়, পিতার আশীর্বাদে সে হবে বিদ্যান ও উদাসীন। রক্তাক্ত পৃথিবীতে একমাত্র ধবলতার সংকেত। আমি দূরে দাঁড়িয়ে দেখতে চাই আকাশে আমার জয়ধ্বজ। তোমার জন্য কিছু উপঢৌকন প্রস্তুত করা হয়েছে, সেসব নিয়ে তুমি হস্তিনাপুরের বাইরে সুখে শান্তিতে দিন যাপন করো। কিন্তু এই রাজবাড়ি ছেড়ে যাওয়া যে আমার পক্ষে সম্ভব নয় মাতা। তুমি হস্তিনাপুরের রাজমাতার কথা অমান্য করছো, এত সাহস তোমার হয় কি করে? ধৃষ্টতা মার্জনা করবেন মাতা, কিন্তু আমি হস্তিনাপুরের রাজমাতা নয়, কথা বলছি ব্যাস জননীর সাথে। কি ব্যাস জননী? তুমি তুমি কি করে? তুমি অম্বিকা! শান্ত হন মাতা। আমি এই মুহূর্তে যা আপনাকে বলতে চলেছি তার সামনে সকলই মলিন, সকলই তুচ্ছ। আমার কথা শ্রবণে আপনারই কল্যাণ। আমি জানি আপনিও আমার মতোই এক সূত্রাণী, এক ধীবর কন্যা। আপনিও বৈষম্যের শিকার। আপনাকে উচ্চ বংশের ধ্বজাধারীদের নিকট হীন বংশে পালিত হওয়ার গঞ্জনা শুনতে হয়েছে সত্যমতে। এবার সময় এসেছে এই বিভেদকে অস্তমিত করার। যা বলতে চাও স্পষ্ট করে বলো। আপনার কালীন পুত্রের কৃপায় ধন্য আমার এই গর্ভের সন্তান, আপনার রক্তপাত। রাজেন্দ্রাণীর কৃপা পেলে যে হতে পারে এই গুরুকুলের অধিকর্তা, যার মধ্যে থাকবে না কোনো ক্ষত্রিয় রক্ত। স্মরণ করুন মা, স্মরণ করুন এক ক্ষত্রিয় পশুরাজের অবহেলায় আপনাকে পরিচিত হতে হয়েছে সূত্রাণী রূপে, যে শান্তনু কেবল কাম চরিতার্থ করার জন্য নষ্ট করেছে আপনার জীবন, আপনার যৌবন, যে ভীষ্ম করেছে বিষাদবকা, তারাও ক্ষত্রিয়। প্রতিহিংসা মাতা, প্রতিহিংসা। দাসী হয়েও তোমার দূরদর্শিতায় আমি অভিভূত। হ্যাঁ, এই পুত্রের মধ্যে বাহিত হবে আমার রক্ত, আমার রক্ত, আমার রক্ত। মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হইব সে অসামান্যা। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিক বলে দেবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংসত হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রবাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তো বা। এই কোন পরিহাসে আমি আজ হস্তিনাপুরের অন্তঃপুরে বন্দী। এই
বংশে বিচরণকারীদের কুটিলতায় আর কত কাল নিম্ন শ্রেণীর মানুষেরা দহিত হবে বলতে পারে? এই তোর বিধান দাসী, এই তোর বিধান। সত্যবতী এক এবং অদ্বিতীয়। যে গাথা একদিন গাইবে মহাকাব্যের গান, যে রচনায় ধ্বনিত হবে ইতিহাস, সেই রচনার এক মূল অধ্যায়ের সূচনার কাণ্ডারি হয়েও তুই থাকবি কেবলই এক শূদ্রা দাসী, এক অনামনে, এক অনামনি। হে নারী, আর কতকাল পুরুষতন্ত্রের মুখোশ পরে নিজেকে ভক্ষণ করবে তুমি? তুমি কি জানো না পুরুষও তোমাকে ভক্ষণ করে? হে নারী, আর কতকাল নিজের দগ্ধ মনের জ্বালা মেটাতে অন্য নারীকে দহন করবে তুমি? তুমি কি জানো না পুরুষ সেই সুযোগটাই নেয়? হে প্রকৃতি, নিজের রসে নিজেকে ধ্বংস করো তুমি, আর পুরুষোত্তম চরিতার্থ করে তার লালসা তোমাতে। দাবানলের আগুন যেমন ধ্বংস করে অরণ্যানী, ভূকম্পের আন্দোলন যেমন সুবৃহৎ পর্বতকেও করে ধূলিসাৎ, ঠিক সেই রূপে নিজের অস্তিত্বকে ধ্বংস করছো কেন? হে নারী, মাতৃসভা হয়েও পুরুষের কামনায় বিদ্ধ সেই ধর্ষিতাকে তুমি বারংবার বিদ্ধ করো। পুরুষের দ্বারা বপন করা সেই প্রতিহিংসার বীজকে নিজের মাঝে ধারণ করে নিজেকে ধ্বংস করছো কেন? কেন? May we march forward to a common goal. May we be open-minded and work together in harmony.